কি রে ভাই, তোকে এত এক্সাইটেড লাগছে কেন? লটারি ফটারি বাঁধলো নাকি? আরে না ভাই, কাল রাতে হইচইতে নির্ঝর মিত্রর কুইন্স দেখলাম। কি বানিয়েছে বস! পুরো পয়সা উসুল জিনিস। বাংলা ওটিটিতে এরকম মাস্টারপিস অনেকদিন পর দেখলাম। ও, তুইও দেখেছিস? আমিও জাস্ট শেষ করলাম। মানে কি লেভেলের সিনেমাটোগ্রাফি আর মেকিং! ওই নর্থ বেঙ্গলের ডার্ক কুয়াশাচ্ছন্ন ভাইবটা কিন্তু পুরো ইন্টারন্যাশনাল লেভেলের লাগছিল। নির্ঝর মিত্র ডাইনির পর কিন্তু এবার পুরো সিক্সার মেরে দিয়েছে ভাই। একদম ভাই। আর মিমি চক্রবর্তী, উফ, জাস্ট নেক্সট লেভেলের। সেই কমার্শিয়াল সিনেমা চকোলেট হিরোইন থেকে পুরো ডার্ক রাফ অ্যান্ড টাফ প্রেগনেন্ট মেয়েরা, কি ট্রান্সফরমেশন ভাই! ওই সিঁদুর মুছে যখন রিভেঞ্জের মোডে আসে না, স্ক্রিনে পুরো আগুন জ্বলছিল। হ্যাঁ, আর বাকি তিনজনও কিন্তু কম যায়নি। ওদের বন্ডিং আর পারফরমেন্স জাস্ট অন পয়েন্টে। ওমেন এম্পাওয়ারমেন্টের নামে কোনো ফালতু লেকচারবাজি নেই, কোনো মেলোড্রামা নেই, সোজা কথা, নো জ্ঞান, অনলি পিওর অ্যাকশন অ্যান্ড রিভেঞ্জ। ওয়ান মোর থিং, তুই পেসিংটা খেয়াল করেছিস? ফার্স্ট এপিসোডের সেই ওয়েডিং নাইট ম্যাসাকার থেকে শুরু করে শেষ পর্যন্ত কোথাও বোর হওয়ার একটা চান্স দেয়নি ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক এত লাউড অ্যান্ড ইন্টেন্স যে প্রতিটা সিনে ভাই গুজবাম্পস হচ্ছিল। ট্রু। সবচেয়ে বড় কথা, অ্যাকশন সিকোয়েন্স গুলো এত র আর রিয়েলিস্টিক লেগেছে যে মনেই হচ্ছিল না কোনো চীনা ছকের বাংলা সিরিজ দেখছি। এটা বাংলা কন্টেন্টের জন্য একটা বিশাল বড় পজিটিভ স্টেপ। একদম ভাই, উইকেন্ডে বিঞ্জ ওয়াচ করার জন্য একদম সেরা চয়েস। তুই যদি আমাকে রেটিং দিতে বলিস, আমি তো ভাই চোখ বন্ধ করে 5-এর মধ্যে 4 দেবো। আমার তরফ থেকেও সলিড 4। চল, এবার আরেকবার বিঞ্জ ওয়াচ করা যাক।